ইসলামী ছাত্র শিবির এরা আপনার এই যে ছোট থেকে মানুষগুলোকে গড়ে তোলে, এই জিনিসটা যদি না করা হতো বাংলাদেশে, আজকে বাংলাদেশে ইসলামের নাম নেওয়ার মতো কোনো লোক থাকতো না। এটা কি বিশ্বাস করেন আপনারা? এই ইসলামী ছাত্র শিবির একমাত্র ছাত্র সংগঠন যারা বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি শক্তিশালী ভূমিকা পালন করছে। এরা আপনার এই যে ছোট থেকে মানুষগুলোকে গড়ে তোলে, এই জিনিসটা যদি না করা হতো বাংলাদেশে, আজকে বাংলাদেশে ইসলামের নাম নেওয়ার মতো কোনো লোক থাকতো না। এটা কি বিশ্বাস করেন আপনারা? এদেরকে প্যাট্রোনাইজ করেন, এদেরকে আর্থিকভাবে সাহায্য করেন, এদেরকে বিভিন্নভাবে তার শক্তিশালী করেন, কোনো ক্ষমতা পাওয়ার জন্য না, আল্লাহর নির্দেশ পালন করার জন্য। আপনি যদি তাদেরকে সহযোগিতা করে শক্তিশালী করতে পারেন, তাদের দ্বারা বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণ হবে বহুগুণে বেশি। আমি কিন্তু এটা কোনো পক্ষপাতহীন কথা বললাম, দেশের স্বার্থে বললাম। আমি ছাত্র শিবিরের পক্ষ হয়ে কথা বলছি না, এখানে বলছি তাদের যে দায়িত্ব পালন করছে বিশ্ববিদ্যালয়গুলোতে, যারা যেখানে সংসদ নির্বাচিত হয়েছে, সেখানে আজকে অবস্থাগুলো দেখুন। কোন হলে এখন কি আর মাদক আসর বসে? কেন আপনারা বলেন না? সাংবাদিক ভাইরা কেন এই কথাগুলো বলেন না? এই সত্য কথাগুলো তুলে ধরেন না কেন? তাদের কারণে আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে মাদকের পরিবেশ নাই। এই জিনিসটা যদি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা আপনার কলেজ, স্কুলগুলোতে জারি করা যায়, তাহলে কি দেশে মাদক থাকবে? থাকবে না। এইভাবে করেন আপনারা। দেখুন, আজকে আরেকটা ছোট্ট বাচ্চাদের একটা সংগঠন আছে, ফুলপুরি আসর। আমার সৌভাগ্য হয়েছিল মাসখানেক 2 মাস আগে তাদের একটা জাম্বুরিতে যাওয়ার অতিথি হিসেবে। আমি দেখলাম এই যে 200-300 বাচ্চা ছেলে ম্যাট্রিক পর্যন্ত কি সুন্দরভাবে গড়ে উঠেছে, চারিত্রিক মূল্যবোধের একটু উজ্জ্বল দৃষ্টান্ত তারা স্থাপন করেছে। এই সংগঠনটিকে যদি আপনারা শক্তিশালী করতে পারেন, সেটাও বাংলাদেশে এই কাজটা করে যাবে। ঠিক আছে, এখন আসুন, আমাদের শ্রদ্ধেয় প্রবন্ধ যিনি পড়েছেন, আমাদের অধ্যাপক সাহেব খুব সুন্দর করে বর্ণনা করেছেন যে পারিবারিক শিক্ষা। আরে কয়টা পরিবারে বাংলাদেশে এখন মাদকের বিরুদ্ধে আছে? পরিবারের প্রধানই যদি মাদকাসক্ত হয়, পরিবারের মা বাবা যদি মাদকাসক্ত হয়, তারাই যদি মাদকের পক্ষে থাকে, সেই পরিবারের সন্তানদের কে বুঝাবে বলেন? কে বুঝাবে? বুঝানোর কেউ নাই। আবার একইভাবে শিক্ষক যারা শিক্ষা দেন, শিক্ষকরাও যদি মাদকের পক্ষে থাকেন, মাদকের আসক্ত হয়ে থাকেন, সেই শিক্ষকদের দ্বারা সেই দেশ কি লাভবান হবে? সুতরাং আপনাদের এই জিনিসটা মনে রাখতে হবে, সবকিছু এখন পরিবারের উপর ঠেলে দিলে হবে না। যে শিক্ষকরা ক্লাসে ঢুকে আসসালামু আলাইকুম বলতে দ্বিধাবোধ করে, লজ্জা পায়, তাদেরকে দিয়ে আপনি কি আদর্শ শিখাবেন? পারবেন না।